দর্শক, একটি গুরুত্বপূর্ণ খবর। বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধের সিদ্ধান্তের বিরোধিতায় কলকাতার মেয়র। দেখেন, খুবই একটা মানবিক মেয়র। তিনি বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতিতে অস্বস্তি প্রকাশ করেছেন, এটাও সত্য। কিন্তু তাই বলে রোগীদের চিকিৎসা বন্ধ করার যে ঘোষণা দিয়েছে কোনো কোনো হাসপাতাল বা চিকিৎসক, তার তিনি তীব্র বিরোধিতা করেছেন এবং যে যুক্তি দেখিয়েছেন এটা একটা অসাধারণ। বলেছেন যে যদি কোনো শত্রু আমাকেও মারতে আসে, তার যদি চিকিৎসার প্রয়োজন হয় চিকিৎসাটা দিতে হবে। এই ব্যাপারে কোনো আপোষ নেই এবং এটাই হচ্ছে মানবিকতা, এটাই হচ্ছে চিকিৎসা সেবার ধর্ম। যে অসুস্থ মানুষ, সে শত্রু হোক মিত্র হোক যেই হোক না কেন, আগে উচিত তাকে চিকিৎসা দেয়া। এই হচ্ছে বক্তব্য কলকাতা মেয়রের। দর্শক, আমরা একটু শুনি যে তিনি কি বলছেন। বাংলাদেশে ভারতের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কলকাতার একাধিক চিকিৎসক এবং বেসরকারি হাসপাতাল। তবে চিকিৎসকদের একাংশের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন কলকাতার মেয়র তথা পশ্চিমবঙ্গের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। ফিরহাদ বলেন, বাংলাদেশে একটা অরাজক অবস্থা চলছে, চারিদিকে একটা বিশ্রী অবস্থা দেখা যাচ্ছে, সেজন্য হয়তো রোগীরা তেমন আসছেন না, কিন্তু কেউ বৈধ পথে এসে চিকিৎসা পাননি এরকম কোনো খবর নেই। তিনি বলেন, কেউ ব্যক্তিগতভাবে বাংলাদেশি রোগীদের চিকিৎসা করা বন্ধ রাখতে পারেন, কিন্তু একজন মানুষ যদি অসুস্থ হয়, সে আমার শত্রু হলেও আমি তাকে সুস্থ করব। এটাই চিকিৎসকের ধর্ম। সেখানে আমাদের মানবিকতায় বাধা হবে না। তার মতে আমাকে কেউ খুন করতে এলেও তার চিকিৎসার দরকার হলে চিকিৎসা দিতে হবে। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ভারতের জাতীয় পতাকার অবমাননার ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসছে। সেরকমই একটি ছবি শেয়ার করে বৃহস্পতিবার রাতে বাংলাদেশি রোগী দেখা বন্ধ রাখার ঘোষণা দেন খ্যাতনামা স্ত্রীরোগ বিশেষজ্ঞ ইন্দ্রনীল সাহা। উত্তর কলকাতার একটি বেসরকারি হাসপাতালের তরফেও বাংলাদেশি রোগী ভর্তি ও চিকিৎসা পরিষেবা দেওয়া বন্ধ রাখার কথা জানানো হয়েছে। এদিকে চিকিৎসকদের বাংলাদেশি রোগীদের বয়কটের ডাক দিয়েছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। একজন বিরোধী দল নেতা সেই রকম বয়কটের ডাক দিতে পারে? কেননা তার দল হচ্ছে বিজেপি, আর বিজেপি ভারতে কোন তরিকার দল এটা সবাই জানে। একটা অমানবিক দল, একটা সাম্প্রদায়িক দল, যে হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি করে, ধর্ম নিয়ে অব্যাহতভাবে উস্কানি দিচ্ছে মুসলমানদের বিরুদ্ধে। এবং আর এখন তো বড় মৌকা যে তাদের পছন্দের সরকার শেখ হাসিনা নেই, ফলে এখন অল আউট তারা বিরোধিতা করছে, চরম বাড়াবাড়ি করছে। যেখানে কলকাতার বা পশ্চিমবঙ্গের মন্ত্রী এবং অন্যান্য, এমনকি কংগ্রেসও বুঝতে পারছে যে এটা আসলে বাংলাদেশের বিরোধিতার নাম করে ধর্ম নিয়ে কার্ড খেলছে নরেন্দ্র মোদী। তারাও কিন্তু এখন সতর্ক হচ্ছে আস্তে আস্তে। যাই হোক, বেশ কয়েকজন বিশিষ্ট মানুষও ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে সোচ্চার হয়েছেন। তো তারা তো পাল্টা হিসাবে বাংলাদেশ হাই কমিশনের কাছে জাতীয় পতাকা পুড়িয়েছে, তারপরে ইউনূসের কুশপুত্তলিকা দাহ করেছে। সেই কাজগুলো তো তারা করছে, তারা তো ভালো দৃষ্টান্ত স্থাপন করছে না। হ্যাঁ, বাংলাদেশে এই ধরনের ঘটনা এটা নিঃসন্দেহে অনাকাঙ্ক্ষিত, কিন্তু রাষ্ট্র তো এটা পৃষ্ঠপোষকতা করছে না। কিন্তু বিজেপি সরকার নিজে কি করছে? নিজে ইন্ধন যোগাচ্ছে। কলকাতা ভিত্তিক যে বাংলা টিভি রিপাবলিক বাংলা, তারা কি বলছে, কি করছে? এই ধরনের অনুষ্ঠান কি সম্প্রচার হওয়া উচিত? বাংলাদেশের কি কোনো টেলিভিশন মিডিয়া এটা করছে না, কিন্তু অব্যাহতভাবে কিন্তু পশ্চিমবঙ্গে করা হচ্ছে এবং কোনো ভারতের মেইন স্ট্রিম মিডিয়াতেও করা হচ্ছে। এবং সেই ক্ষেত্রে ভারত সরকার বলছে যে মিডিয়াতে অতিরঞ্জন কোনো কিছু করা হচ্ছে না বাংলাদেশের বিষয়ে। তার মানে এক ধরনের প্রশ্রয় দিচ্ছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।